আজকে ঝাল ঝাল রান্না আজকে কি করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে ঝাল করে একটা শুটকি রান্না করছিলাম। সেই শুটকিটা দিয়ে আমি এই যে পুঁই শাকগুলো রান্না করব। আমার কাছে তো অনেক ভালো লাগে এই শুটকি দিয়ে শাক রান্না করলে। এইভাবে আপনাদের কাছে অবশ্যই জানি যারা শুটকি খান তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা। তো শুটকিটা ফার্স্টে আমরা ভালো করে পরিষ্কার করে সব মশলা দিয়ে হলুদ মরিচ একটু রসুন বাটা বেশি করে একটু মরিচ দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু শাকগুলো কেটে ধুয়ে রেখেছি এবং এখন সুন্দর করে একসাথে মিক্সড করে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখুন লুকটা ঠিক এরকম হয়ে গিয়েছে। এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শাক থেকে প্রচুর পানি বের হবে। আর তরকারিটা কিন্তু এরকমই হবে, ঠিক বেশি ঝোল টোল কিছুই থাকবে না। এটা কিন্তু ঝাল ঝাল আর মাখো মাখো হবে, তরকারিটা খুব মজা হবে খেতে। যখন কিছু খেতে ভালো লাগবে না অবশ্যই শুটকিটাকে ঝাল ঝাল করে রান্না করে খাবেন, দেখবেন মুখের রুচি কিন্তু ফিরে পাবেন। আর যাদের শুটকি খেতে ভালো লাগে তারা তো অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের যাদের শুটকির রেসিপি খেতে ভালো লাগে না তারাও অবশ্যই জানাবেন। কিন্তু শুটকি দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করা হয়, তো আজকে আমি শাক দিয়ে শুটকি রান্নার রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরলাম। নেক্সট টাইম অবশ্যই আরও অনেক রেসিপি তুলে ধরবো শুটকির, আশা করছি। তো আপনারা কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি আমার বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম, সেটা একটু সামান্য আলু দিব কয়েকটা, কারণ আলু দিয়ে ওরা খুবই বেশি পছন্দ করে। তাই আমি মুরগির মাংসটাকে ভালো করে রান্না করে এখানে কষিয়ে নিয়েছি। এরপর কিছুটা আলু দিয়ে দিব এখানে। আসলে আলু খেতে শুধু আমার বেবিরাই না, বেবিদের বাবাও খুব বেশি পছন্দ করে। আমার হাজবেন্ড যে কোনো আলুর রেসিপি কিংবা মাংসের ভিতর আলু থাকলে, এটা আমার বাচ্চারাও সেম ওর মতোই হয়েছে। তো এই যে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে এখন মিক্সড করে নিব। তারপর আরেকটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে কাঁকরোল। এই কাঁকরোল অনেকে আপনারা খেতে চান না, কিন্তু এই কাঁকরোলটা আমিও আগে খেতাম না, কিন্তু এখন খুব মজা লাগে খেতে। কারণ হচ্ছে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি এখানে। এরপর আমি ভালো করে এখন এগুলোকে ফ্রাই করব। আসলে এগুলোকে ফ্রাই করার সময় ভালো করে একটু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। এরপর গরম হলে তেলটা তখন আমরা একটি একটি করে কাঁকরোল ছেড়ে দিচ্ছি, সেম পটল ভাজার মতোই। আসলে এই কাঁকরোলগুলো ভাজতে হবে। এখানে তেলের পরিমাণ খুব কম দিলেও চলবে, আমি অল্প তেলেই ভাজছি এগুলোকে, কারণ বেশি তেল না দিলেও হবে। তো এইভাবে করে আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি, কারণ কাঁকরোলগুলো একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কি ভিতরে একটু কুক হয়ে যাবে তাড়াতাড়ি। অনেকেই বিচির জন্য কাঁকরোল খেতে পারে না, তো আমিও যখন তরকারি রান্না করি তখন কিন্তু বিচিগুলো সব ফেলে তারপরে তরকারিটা রান্না করি। আর এগুলো খুব নরম ছিল, যার জন্য এগুলো খেতেও ভালো হবে। দেখুন এখন একটা একটা করে সবগুলো উল্টিয়ে দিব, কারণ এভাবে পিট ও পিট করে সুন্দর করে সবগুলো কাঁকরোলের টুকরো আমি ভেজে নিব। তো এরকম ভাজা টুকরাগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব অসাধারণ লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। থ্যাংকস ফর ওয়াচিং।